ছিলেন বাংলা সিনেমার দাপুটে একজন অভিনেত্রী, ছিলেন জাদরেল খলনায়িকাও। কেন শেষে এমন করুণ পরিণতি হলো রীতা কয়রালের? বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা সব জায়গাতেই নাম কামিয়েছিলেন এই অভিনেত্রী। বেশিরভাগ সময়ই তাকে দেখা যেত খলনায়িকার চরিত্রে। বাংলা ইন্ডাস্ট্রিতে এক ডাকেই তাকে চিনত সকলে। কিন্তু মাত্র 58 বছর বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয়তার শীর্ষে থেকেও চলে গিয়েছিলেন অকালেই। আসলে রীতা কয়রালের যকৃতে বাসা বেঁধেছিল ক্যান্সার, যার জন্য মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে ভর্তি হতেন হাসপাতালে। একটু সুস্থ হলেই আবার কাজে ফিরতেন এই অভিনেত্রী। অভিনয়কে ভালোবেসে শারীরিক অসুস্থতার মধ্যেও কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। এইভাবে 2017 সালে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন রীতা কয়রাল। চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা বিনোদন দুনিয়ায়। ব্যক্তিগত জীবনেও কিন্তু খুব একটা সুখে ছিলেন না অভিনেত্রী রীতা কয়রাল। প্রথম স্বামীকে হারানোর পর দ্বিতীয়বার বিয়ে করলেও তা ঠিক সুখের হয়নি। মেয়েকে নিয়ে একাই থাকতেন অভিনেত্রী। শোনা যায় বাড়িওয়ালি সিনেমার জন্য নাকি ডাবিং করেছিলেন রীতা কয়রাল। পর্দায় কিরণ খেরের চরিত্রে যে গলা শোনা গিয়েছিল সেটা রীতা কয়রালের ছিল। যারা ছবিটি দেখেছিলেন তাদের এটাই মনে হয়েছিল, এমনকি অভিনেত্রীও তাই বলেছিলেন। কিন্তু এই সিনেমা যখন জাতীয় পুরস্কার পেল তখন কিন্তু একবারের জন্য রীতা কয়রালকে কৃতিত্বই দেওয়া হয়নি, বরং উল্টে বলা হয়েছিল এই সিনেমার জন্য নাকি বাংলা শিখেছিলেন কিরণ খের, যা শুনে কষ্ট পেয়েছিলেন রীতা কয়রাল। আর এই কথা ফাঁস করে দেওয়ার পর তাকে নাকি প্রাণে মারার হুমকি দিয়েছিলেন অনুপম খের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।